আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমার এই একটা ট্রেতে আমি কিভাবে মাছ পালন করি। আমি কিন্তু এটা ছাদে মাছ পালন করি। যেমন বৃষ্টির সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণ বৃষ্টির পানি পড়ে, আবার রোদের সময় কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকে। তো রোদ থাকার কারণে মনে করেন অনেক সময় পানিগুলা বেশ ভালো হিট হয়ে যায়, যথেষ্ট গরম হয়ে যায়। আবার বৃষ্টির সময় কিন্তু যথেষ্ট বৃষ্টি পড়ে। তো বৃষ্টি পড়লে অনেক সময় চিন্তা করতে পারেন যে এতে করে কি মাছ চলে যায় কিনা, পানিটা পুরো ভরে কিনা। তাদের জন্য বলবো, আমি এই দেখেন, আমি এই জায়গাটা দিয়া এই একটা জায়গায় কাইটা পরবর্তীতে আমি এখানে আঠা দিয়া একটা নেট লাগিয়ে দিছি। ওই নেট লাগানোর কারণ হচ্ছে একটাই, যে আপনার গাপ্পির ছোট ছোট গাপ্পিগুলা এখান দিয়ে যাইবো না। তারপর মনে করেন আপনার পানির একটা লেয়ার থাকবো, যেমন এই যেটুকু পর্যন্ত, একটু বেশি আর পানি বাড়বো না। কারণ হচ্ছে ওই যে জায়গা দিয়ে ফাঁকা দেয়া অতিরিক্ত পানিগুলো চলে যাবে যত বৃষ্টি আসুক আপনার। তারপর এটার ভিতরে আমি কিন্তু প্রচুর পরিমাণ প্লান্ট দিছি। প্লান্ট কিন্তু আপনার পানিগুলা কিন্তু দেখা যাচ্ছে ঠান্ডা লাগে। আবার সাথে দিছি প্রচুর পরিমাণ সিলেকশন বালি, প্রায় নিচে 2 ইঞ্চির মতো সিলেকশন বালি দিছি। আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় তো মনে করেন বৃষ্টির করণীয় গেলেও, এখন যদি রোদ বেশি পড়ে সেক্ষেত্রে কি করার। রোদ বেশি পড়লে এখানে তো অনেক প্লান্ট আছে, প্লান্ট থাকলেও কিন্তু পানি তারপরেও কিন্তু গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যা করি সেটা হচ্ছে, ধরেন এই যে একটা সোলার প্যানেল, এটা কিন্তু যখন প্রচুর রোদ পড়ে, রোদ পড়লে পরবর্তীতে এটাতে কিন্তু পানি অটোমেটিকলি উঠে। এই দেখুন, এটার নিচে একটা মোটর আছে। আর এই জালিটা কিন্তু আমি এক্সট্রা করে দিছি, এই যে মোটর ডেরা, এই জালিটা এক্সট্রা করে দেওয়ার কারণ একটাই। এর কারণ হচ্ছে মনে করেন এই আপনার আমার এখানে প্রচুর পরিমাণ রেশম আছে, যাতে এটার বাচ্চা বা দেখা যেতেছে এই জালের ভিতরে না ঢুকে পানি স্রোতে। কারণ এটা রোদ হলে কিন্তু মোটামুটি বেশ ভালো পানি বের হয় এখান থেকে। তো এখান থেকে যখন পানিটা বের হয় তখন কিন্তু পানিটা কিন্তু ঠান্ডা হয়ে যায় অটোমেটিকলি। ওই দেখা যাচ্ছে ছাদে অনেক সময় বাতাস থাকে, বাতাসে পানিটা ঠান্ডা হয়, ঠান্ডা আবার নিচে পড়ে, যার কারণে মনে করেন যে তেমন একটা সমস্যা হয় না। আর এটার পানি কিন্তু আমি তেমন একটা পরিবর্তন করি না, এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে আপনার। এটার পানি কিন্তু আমি তেমন পরিবর্তন করি না বললেই চলে। দেখা যাচ্ছে 2 মাস 3 মাস আরো বেশি সময় লাগাই দিই, আমি পানি পরিবর্তন করি না, শুধু পানিটা কমলে পানি অ্যাডজাস্ট করে দিই, এতটুকুই। এর কারণ হচ্ছে এটা কিন্তু অনেকটা ইকোসিস্টেম। ধরেন এটার ভিতরে প্লান্ট আছে, তারপর এটার ভিতরে আছে ঝিনুক, ঝিনুক প্লান্ট শামুক সব আছে এটার ভিতরে। এটার ভিতরে কিন্তু অনেক প্রকার কিন্তু শামুক আছে, প্রায় 2-3 প্রকার। তারপর ঝিনুক আপনাদেরকে দেখাইতেছি। ঝিনুক সত্যি কথা বলতে এটা কোথায় থাকে বা কোন জায়গায় লুকিয়ে থাকে এটা নিজেও জানি না, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না আপনাদের। কিন্তু শামুক গুলা খুঁজে পাওয়া যায়। ধরেন এই জাতের কয়েকটা প্রজাতি, এক প্রজাতি। তারপরে কিছু লম্বা আছে, আজকে ওই যে বৃষ্টি হইতেছে তো, বৃষ্টিতে আবার শামুক গুলো অনেক সময় এই বালির নিচে ঢুকে যায়। এই দেখেন সাইডে কিন্তু শামুক আছে। আর এই দেখেন এখানে কিন্তু গাপ্পি আছে, এই যথেষ্ট গাপ্পি আছে। যেমন ধরেন এখানে আমি রাখছি ব্ল্যাক মস্কো, এই যে গাপ্পি আরো আছে। এগুলো কিন্তু বৃষ্টির কারণে ওই যে এই প্লান্টের নিচে কিন্তু লুকিয়ে রয়েছে। তারপরে এই দেখেন এখানে আছে এই যে এই আঁশ, এই দেখেন রেশমি, দেখছেন? যদি এটা তেমন একটা কালার ভালো না, এখানে কিন্তু প্রচুর পরিমাণ রেশমি। এগুলো কিন্তু ধরার টাফ, দেয় দৌড়, কিসমিকে বাড়ি দেয়, মানে অনেকটা ব্যাগ দেয়ার। এই দেখেন শামুক, এরকম অনেক প্রকার শামুক আছে। এই প্লান্ট আছে, শামুক, আর অনেক কিছু আছে। তো তো মানে এক কথাটা অনেকটা ইকোসিস্টেম আর কি, যার জন্য এটার তেমন একটা পানি পরিবর্তন করতে হয় না। আসলে শামুক, অনেকগুলো শামুক পাইতেছি না খুঁজে, হয়তো পানির নিচে আছে, ইয়া যে মাটির নিচে। তারপরে এর ভিতরে এই দেখেন একটা গাছটি আরে লুকিয়ে গেছে, লুকিয়ে জায়গা দৌড় মারে। এই দেখেন বেশি, এই এমন দৌড় মারে ধরা যায় না। এই দেখেন বেশি। তারপরে এখানে কিন্তু আমার কাছে একটা পানি ফল গাছ আছে, এটার ভিতরে কিন্তু পানি ফল রয়েছে। গাছটা এখন আস্তে আস্তে একদম ওই শুকিয়ে যেতেছে। একটা সময় কিন্তু প্রচুর পরিমাণ, এটা অনেকটা বড় ছিল আর কি। ছোট হওয়ার কারণে হচ্ছে যে পানিটা গরম হয়ে গেছে, যার কারণে পানি ফল গাছ নষ্ট হয়ে গেছে। এটা দেওয়ার পর থেকে পানিটা ঠান্ডা থাকে আর সমস্যা হয় না।